যে এখনও কিছু কিছু ডাউট আছে কোনো কোনো জায়গায়। আমি যেমন এখন হাড়িভাঙ্গা থেকে আসলাম, সেটা হচ্ছে ওখানে এক মুরব্বী বলতেছে আসলে মাহফিল কি হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মিজানুর রহমান আজহারী আসা উপলক্ষে আপনাদের কার্যক্রমের প্রস্তুতি কতটুকু সম্পূর্ণ হয়েছে? জি আলহামদুলিল্লাহ, আপনারা সকলে মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে জেনেছেন ইতিপূর্বে সারা দেশবাসী যে 18ই জানুয়ারি 2025 বাংলাদেশে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারীর শুভাগমন উপলক্ষে আমাদের লালমনিরহাট জেলায় এক বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আজহারী হুজুর দেশে আসার পর 3টি মাহফিল সম্পূর্ণ করেছেন, সেখানে 20 লক্ষ 25 লক্ষ লোকের সমাগম হয়েছে। তো লালমনিরহাটে কত লক্ষ লোকের আয়োজন করা হয়েছে? যে আমাদের মূল প্যান্ডেল থাকবে হচ্ছে রেলওয়ে সোহরাওয়ার্দী উদ্যান, যে মাঠে আপনি দাঁড়িয়ে আছেন এবং কথা বলতেছেন, পাশাপাশি সিপি স্কুল মাঠটা কিন্তু অনেক বড়, সোহরাওয়ার্দীর থেকেও অনেক বড়। সেই মাঠটা থাকবে পুরুষ প্যান্ডেলের দ্বিতীয় মাঠ হিসেবে। পাশাপাশি কালেক্টরেট মাঠও আমরা ব্যবহার করব পুরুষ প্যান্ডেল হিসেবে। আর মা বোনদের জন্য নিরাপত্তা চিন্তা করে এবং পর্যাপ্ত জায়গার জন্য আমাদের হচ্ছে স্টেডিয়াম মাঠটা মহিলাদের জন্য, মা বোনদের জন্য বরাদ্দ করা হয়েছে। জি, আমরা আশঙ্কা করতেছি যে আমাদের লালমনিরহাট জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে তো মানুষজন আসবে এবং আমাদের কাছে যে ফোনগুলো আসতেছে, মানে গত 15 দিন আগ থেকে ফোন আসা শুরু হয়েছে। যেমন পঞ্চগড়, এখান লালমনিরহাট থেকে অনেক দূরে, পঞ্চগড় থেকে ফোন আসছে যে ভাই আমরা 8টা 10টা হাইজ নিয়ে যাব। মানে এটা আমাদের কাছে ফোন এসেছে এবং আপামার জনসাধারণ তো আছে, এটা আমাদের চেইন থেকে ফোন আসছে আর কি। তারপর আপনি যদি রংপুর মিঠাপুকুরের কথা চিন্তা করেন, কালকে রাতে মিঠাপুকুর থেকে ফোন আসছে, ওনাদের বক্তব্য হচ্ছে ওনারা আগের দিন রাতে তাঁবু নিয়ে আসবে। তো আমরা আশা করতেছি যে আমাদের যে মাঠ এবং রোডঘাট আছে সম্পূর্ণ ভরাট হয়ে যাবে। আমরা আশা করি মিনিমাম এখানে 20 লক্ষ লোকের সমাগম হবে আশা করি। আমরা শুনতে পাচ্ছিলাম যে লালমনিরহাটে আপনার হচ্ছে জায়গা সংকুলনের কারণে মাহফিলটি একটু কনফিউশনে ছিল। জি, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। গতকালে আমি কাহিনী বললাম যে ভাই বলতেছে লালমনিরহাটে মাহফিলটি হবে। এই বলেছি যে আমাদের মাহফিলটি হচ্ছে, এটা লাউডলি ক্লিয়ার করেছে জেলা প্রশাসন থেকে শুরু করে আমাদের মাহফিলের উদ্বোধন দায়িত্বশীল যারা আছেন প্রত্যেকেই বিষয়টা ক্লিয়ার করেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের মঞ্চ তৈরির কাজ চলছে এবং মাঠের কাজ আমাদের 50% শেষ। তাহলে মাহফিল না হওয়ার এখানে কোনো প্রশ্নই আসে না। এবং প্রশাসনের জায়গা থেকে সকল সহযোগিতা আমাদেরকে সর্বান্তকভাবে দেবে, এটার জন্য প্রস্তুত। সেনাবাহিনী থেকে শুরু করে যত প্রশাসন আছে এখানে, আপনার আনসার বিডিবি বলেন, পুলিশ বলেন, র্যাব থাকবে, সেনাবাহিনী থাকবে, সকলেই আমাদেরকে সর্বান্তক সহযোগিতা করবে। এবং আজকে রাতেও আমাদের সম্মানিত ডিসি মহোদয়ের সাথে আমাদের এই মাহফিল পরিচালনা পর্ষদের একটা প্রোগ্রাম আছে, নিরাপত্তাজনিত প্রোগ্রাম। তাহলে আমরা শুরু করতে যে মাহফিলটা যেহেতু 18 তারিখ হবে, ঠিক আছে, তাহলে আপনাদের একদম মানে প্রপারলি গোছানো মাহফিলটি শুরু হবে কখন থেকে? আমাদের মাহফিল হচ্ছে 18ই জানুয়ারি রোজ শনিবার, অর্থাৎ আগামী শনিবার সকাল 10টায়, সকাল 10টায় মাহফিল শুরু হবে এবং বিকেল 5টার মধ্যেই আমরা মাহফিল শেষ করবো ইনশাল্লাহ। জি, মিজানুর রহমান আজহারী কয়টার দিকে উঠতে পারে? যে উনি বাদ জোহর উঠবে মঞ্চে, অর্থাৎ দুপুর 2টায়, জোহরের নামাজের পরেই উঠবে। ওনার আগে কি কোনো যে ওনার আগে আমাদের দ্বিতীয় বক্তা আছে এবং তৃতীয় বক্তা আছে। দ্বিতীয় বক্তার নামটা যদি একটু যে আমাদের এখানে দ্বিতীয় বক্তা হিসেবে থাকবে হচ্ছে খালিদ শফিউল্লাহ বকশী ভাই, পাশাপাশি জামালউদ্দিন সাহেব থাকবে এবং তৃতীয় বক্তা হিসেবে আমাদের একজনকে সিলেক্ট করা আছে, এখনও নাম ঘোষণা হয়নি। এখানে আমাদের মূল আকর্ষণ এবং প্রধান বক্তা শুধু একজনই, সেটা হচ্ছে তারুণ্যের আইডল, বর্তমান বিশ্বের মানে খ্যাতিমান একজন স্কলার, ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী। উনি হচ্ছে এখানকার মূল আকর্ষণ এবং উনি এখানে মূল আলোচনা করবে 10টা থেকে জোহর পর্যন্ত। আমাদের স্থানীয় ওলামা একরাম এবং খালিদ শফিউল্লাহ বকশী সাহেব আলোচনা করবেন, জামালউদ্দিন সাহেব আলোচনা করবেন, বকশী সাহেব। আপনাদের এই আয়োজনকে ঘিরে লালমনিরহাটবাসী মনোভাব কি রকম? লালমনিরহাটবাসী আমরা যেটা দেখতে পাচ্ছি ফেসবুকে এবং বিভিন্ন মাধ্যমে জানতেছি, লালমনিরহাটবাসী স্বতঃস্ফূর্তভাবে এটাতে অংশগ্রহণ করবে এবং তারা খুবই প্রফুল্লভাবে অংশগ্রহণ করবে এবং তারা খুবই আনন্দিত যে এত বড় একজন স্কলার, ইসলামিক স্কলার, বর্তমান বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা এবং তারুণ্যের একজন আইডল আমাদের দেশে, আমাদের লালমনিরহাটে অংশ আসতেছেন। এটাতে আমাদের লালমনিরহাটের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের প্রতিটি মানুষ আনন্দমুখর অবস্থানে আছে এবং এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করা, সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এই প্রোগ্রামটা আমরা যত সুন্দরভাবে করতে পারবো, আমাদের লালমনিরহাট শহরের, আমাদের লালমনিরহাট জেলার তত বেশি সুনাম ভেরি করবে এখানে। সেদিন আপনি জানেন যে সারা বাংলাদেশের টপ লেভেলের সকল মিডিয়া এখানে থাকবে। তো আমরা যদি প্রোগ্রামটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এটা আমাদের লালমনিরহাটের জন্য গর্বের এবং অহংকারের হবে। আমরা যারা মিডিয়ার লোক আছি, বড় বড় চ্যানেলে আমরা অনেকেই আমাকে ফোন দিয়েছে যে সিফাত, তোমার তো লালমনিরহাটের বাসা, তোমার ওইখানে মাহফিলটা মিডিয়াদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, যে মিডিয়া কভারেজটা আমরা কিভাবে করব, এটা নেক্সট আমাদের দায়িত্বশীল 2-1 দিন আগে জানিয়ে দেবে, অর্থাৎ বৃহস্পতিবার আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে মিটিং আছে, মিটিং শেষে আপনাদেরকে প্রপারলি জানিয়ে দেওয়া হবে যে আর মিডিয়া কীভাবে কভারেজ করবো আমরা। যেমন প্রচুর পরিমাণে ক্যামেরা হলে যে সমস্যাগুলো হয়, বক্তাকে দেখা যায় না, হই হুল্লোড় একটা অবস্থা নয়, এজন্য আমরা এই বিষয়গুলো মাথায় রেখে মানে যাতে মার্জিত একটা প্রোগ্রাম হয় আমরা এই চেষ্টা করব। আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সুযোগ দেওয়ার এবং প্রোগ্রামটাকে মার্জিত করার।
জি। ইনশাআল্লাহ হুজুর, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি গাইবান্ধা থেকে। তো এই মাহফিলটি সফল, আপনি দেখতেই পাচ্ছেন যে সবকিছু একদম সাজানো গোছানো। তো আমাদের মাহফিলটি না হওয়া এই প্রসঙ্গে কোনো আর ডাউট নাই, একদমই আমরা 100% ক্লিয়ার। এই বিষয়ে আপনি কি বলেন? এটা আমি আজহারি হুজুরের একজন পাগলা ভক্ত আর কি বলতে পারেন। মানে আমি পেকুয়াতেও ছিলাম, যশোরেও ছিলাম, সিলেটেও ছিলাম। তারপরে আমি লালমনিরহাটের যখন তথ্য নেওয়া শুরু করলাম, দেখি মানে তেমন পাই না। তারপরে আজকে আমি গাইবান্ধা থেকে নিজেই চলে আসছি, এসে যে দেখতেছি যে না আসলেই সব কিছু ঠিকঠাক হচ্ছে এবং হবে ইনশাল্লাহ, আশা করা যায়। জি, ইনশাআল্লাহ। হুজুর, আপনি কিছু বলতে চান? না, আলহামদুলিল্লাহ, মাহফিল লালমনিরহাট মাহফিল হবে ইনশাল্লাহ, এটা আমরা আনন্দিত এবং খুশি যে আজহারি হুজুরের মাহফিল হবে। আমরা সরাসরি এই প্রথম লালমনিরহাট জেলার মধ্যে উনি আগমন করবেন, এটাই আমরা আলহামদুলিল্লাহ আমরা খুশি এতেই। এটা আমরা কার্যক্রম দেখতেই পেলেন, লালমনিরহাটের কি অবস্থান, মাহফিলের আপডেট। তো ভাইয়ারা এবং হুজুরা যারা সময়, তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।